ক্যান্সার একটা নীরব মহামারী। বাংলাদেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত সংখ্যা প্রায় 2 লক্ষ এবং প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় 1.5 লক্ষ মানুষ। বাংলাদেশে সবথেকে বেশি হওয়া ক্যান্সারগুলোর মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম। বাংলাদেশে প্রতি বছর ব্রেস্ট ক্যান্সারে নতুনভাবে আক্রান্ত হয় প্রায় 20,000-এর মতো মানুষ এবং প্রতি বছরই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়া মানুষ মারা যায় প্রায় 10,000-এর বেশি। তার মানে প্রতিদিন গড়ে প্রায় 55 জন মানুষ নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন প্রায় 27 জন করে মানুষ। হ্যালো, আমি সীমান্ত মিত্র, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট অব বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্ট। ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে অক্টোবর মাসকে পিঙ্ক ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয়, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখনও ক্যান্সারকে একটা অভিশাপ মনে করে। আবার গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে মনে করা হয় এটা হয়তো তার জীবনে অনেক বড় পাপের শাস্তি। আবার অনেকে স্তনকে শুধুমাত্র একটা লজ্জার জায়গা মনে করে কথা বলতেই লজ্জাবোধ করে। অনেকে ধারণা করে ব্রেস্ট ক্যান্সার শুধুমাত্র মহিলাদের হয়, কিন্তু না, এটা মহিলা এবং পুরুষের উভয়েরই হতে পারে, তবে মহিলাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগে মনে করা হতো যাদের বয়স একটু বেশি তাদেরই ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু বর্তমানে ক্যান্সারের আর কোনো বয়স নেই। বাচ্চা থেকে শুরু করে আমাদের ইউথ জেনারেশনের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার দিন দিন বেড়েই চলেছে। ডক্টরদের সার্ভেতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস উঠে এসেছে। বাংলাদেশে আক্রান্ত হওয়া ক্যান্সার পেশেন্টদের মধ্যে 90% পেশেন্টই তাদের সেকেন্ড, থার্ড অথবা লাস্ট স্টেজে ডক্টরদের কাছে আসেন। ঠিক এই কারণেই আমাদের দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যা অনেক বেশি এবং এর প্রধান কারণই হলো আমাদের মধ্যে অ্যাওয়ারনেস অনেক কম। এর জন্য আমরা এবং আমাদের সমাজই দায়ী। স্তনকে শুধুমাত্র একটা লজ্জার জায়গা চিন্তা করে এই বিষয়ে কথা বলতে সবার প্রথমেই বাধা প্রদান করা হয় আমাদের পরিবার থেকে, এরপরে আমাদের সমাজ থেকে। একটু চিন্তা করুন, আপনি হঠাৎ আপনার শরীরে অথবা স্তনে কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলেন। আপনি বিষয়টাকে এড়িয়ে গেলেন অথবা ভয় পেলেন। কিছুদিন পরে যখন এটার আকার আরও বেশি ধারণ করলো, তখন আপনি আপনার পরিবারের কারোর সাথে শেয়ার করলেন, কিন্তু সে আপনাকে চুপ করিয়ে দিল অথবা আপনি চুপ করে গেলেন। কারণ হয়তো আপনার বিয়ের বয়স হয়েছে, অথবা আপনি শ্বশুর বাড়িতে আছেন, অথবা সমাজের মানুষ কি বলবে এই চিন্তা করে আপনি চুপ করে গেলেন। কিন্তু আপনি চুপ করে গেলেও আপনার শরীরের মধ্যে বাসা বাঁধা ক্যান্সারকে কি চুপ করাতে পারবেন? আপনি হয়তো চিন্তা করলেন যে এটার চিকিৎসা অনেক ব্যয়বহুল, কিন্তু আপনার শরীরে বাসা বাঁধা এই ক্যান্সার যখন ধীরে ধীরে আত্মপ্রকাশ করা শুরু করবে এবং আপনাকে লাস্ট স্টেজে নিয়ে যাবে, তখন কিন্তু আপনার সারভাইভ করার চান্স অনেক কমে যাবে এবং টাকাও লাগবে অনেক বেশি। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আর্লি ডিটেকশন এবং আর্লি ডায়াগনোসিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে প্রতি মাসে একবার সেলফ এক্সামিন করতে হবে। যদি কোনো ধরনের অস্বাভাবিক পরিবর্তন আপনি লক্ষ্য করেন, তাহলে খুবই দ্রুত আপনার পার্শ্ববর্তী কোনো ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। আর্লি ডায়াগনোসিসে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে 100% এবং তাও আবার মাত্র 3 থেকে 9 মাসের ট্রিটমেন্টে। প্রতি বছর এই অক্টোবর মাসেই শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কথা বলা হয়, তাও আবার খুবই অল্প সংখ্যক মানুষ কথা বলে। কিন্তু সচেতনতা শুধুমাত্র অক্টোবর না, সারা বছরই হওয়া উচিত। এর জন্য দেশের সব থেকে বড় অংশ হিসেবে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা কথা বললেই ক্যান্সার আক্রান্ত মৃত্যুর সংখ্যা শূন্যতে নামিয়ে আনা সম্ভব। তাই কাজে লাগান এবার আপনার কণ্ঠকে। আমাদের সাথে যোগ দিন বাংলাদেশের সব থেকে বড় অনলাইন ইভেন্ট 1 মিনিট ফর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস। মাত্র 1 মিনিটের একটা ভিডিও তৈরি করুন, যেখানে সেলফ এক্সামিন এবং কি কি সিমটম থাকলে দ্রুত ডক্টরের সাথে পরামর্শ করবে সেই বিষয়ে বার্তা থাকবে, এবং শেয়ার করে দিন আপনার নিজের প্রোফাইলে এবং পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার এই 1 মিনিটই হয়তো কোনো নারীকে বাঁচানোর প্রথম পদক্ষেপ। তাই লজ্জা নয় সচেতনতা, ভয় নয় পরীক্ষা। লেটস বিল্ড বাংলাদেশ টুগেদার। চলো একসাথে গড়ি বাংলাদেশ।